মৌলভীবাজার রক্ষা আন্দোলন কর্তৃক বায়রা সদস্য বৃন্দদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকে আমরা সকলে সমবেত হয়েছি। আমাদের এইখানে সমবেত হওয়ার মূল লক্ষ্য, আমাদের যে 10 দফা দাবি সেটা অবশ্যই মানতে হবে। যতক্ষণ পর্যন্ত না মনে হবে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তারপরেও আমি কিছু বলতে চাই আপনাদের সামনে। আমাদের যেখানে রিক্রুটিং এজেন্সির মালিকরা এখন ব্যবসা করার কথা অফিসে বসে, এখন আমরা রাস্তায় নেমেছি, এখন আমরা আপনাদের সামনে এসেছি, আমাদের দেয়ালে ছেপে গেছে। কারণ আমাদের উপরে মিনিস্ট্রি করতে একটার পর একটা, যে কারণে আমরা বাধ্য হয়েছি আমাদের এই সেক্টরটাকে বাঁচানোর জন্য, আমাদের এই দেশ বাঁচানোর জন্য। যেখানে গত 2023-24 অর্থ বছরে 3,639,60 টাকা রেমিটেন্স আয় থেকে সরকার আয় করেছে, সেই খাতে আমরা অবস্থান করতেছি। আমরা রেমিটেন্স যোদ্ধা তৈরি করি, আর আমাদের অবস্থান আজকে রাস্তায়। এই প্রশ্নের জবাব দিতে হবে মিনিস্ট্রিকে। আমাদের সদস্যদের দাবি আদায় নিতে হবে, আদায় আমাদের করে দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে আমরা এই মাঠ ছেড়ে যাচ্ছি না। তো সবাই আমার এই বক্তব্য বিশ্বাস করছি, কিন্তু এই বক্তব্য শেষ নয়, আমাদের এই আন্দোলন শুরু। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে থাকবো। প্রচুর পরিমাণে জনশক্তি রপ্তানি করার সুযোগ তৈরি করে নেওয়ার জন্য, অন্যথায়